স্বামীর অনুমতি ছাড়া তিনটি কাজ স্ত্রীরা কখনো করবেন না। যদি করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। স্বামীর অনুমতি ছাড়া তিনটি কাজ করলে নারীরা জাহান্নামী। আমার মা বোনেরা যারা আছেন লক্ষ্য করে শুনবেন, বিশেষ করে আমার ভাইয়েরা যারা আছেন, আপনারা সকলেই আমাদের মা বোনদের কাছে এই কথাটা পুছিয়ে দিবেন। তিনটি কাজ, যদি তিনটি কাজ কোনো ব্যক্তি কোনো নারী যদি করে তাহলে সরাসরি সে জাহান্নামে চলে যাবে। অতএব তিনটি কাজ করতে সাবধান। নাম্বার 1, স্বামীর অনুমতি ছাড়া চাকরি করা যাবে না। এ তো মা বোনেরা রাগ হয়ে যাবে এখন। মা বোনদেরকে না, কোনো রাগ নয়, আপনার ভালোর জন্য বলছি। মা বোনেরা যারা আছেন, আপনি চাকরি করেন, কোনো সমস্যা নেই, চাকরি করতে আপনাকে বাধা নেই, আপনি পর্দা মেনটেন করে চাকরি করেন, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া আপনি চাকরি করতে পারবেন না। স্বামীর অনুমতি নেন, অনেক নারী আছে স্বামীকে জিজ্ঞাসাই করে না, সে নিজের ইচ্ছা মতন চলাফেরা করে না। সেই কাজটা যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনি জাহান্নামে চলে যাবেন। এই জন্য আমার মা বোনেরা যারা আছেন সাবধান, স্বামীর অনুমতি ছাড়া চাকরি করতে যাবেন না। নাম্বার 2, স্বামীর অনুমতি ছাড়া টাকা পয়সা স্বামীর কাছ থেকে, স্বামীর পকেট থেকে নিতে পারবেন না। এটা একটা চুরির পর্যায় হয়। যদি আপনার স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে, মানিব্যাগ থেকে আপনি যদি টাকা নিয়ে যান তাহলে এটা চুরি সাব্যস্ত হবে। আপনি বলবেন যে হুজুর সেটা তো আমার স্বামী, তাহলে তার কাছ থেকে নিলে কেন ক্ষতি হবে, কেন চোর হবে? না, সেটাও আপনার স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। স্বামীর সম্পদ, সে সম্পদকে আপনি নিতে পারেন না, অপচয় করতে পারেন না। আপনি স্বামীর সম্পদ যদি নেন তাহলে অবশ্যই আপনি স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি স্বামীর কাছ থেকে অনুমতি নেন তাহলে আপনি টাকা নিতে পারবেন। অতএব স্বামীর অনুমতি ছাড়া যদি স্বামীর কাছ থেকে, স্বামীর মানিব্যাগ থেকে, স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন তাহলে আপনি জাহান্নামী। তারপরে হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া কোনো নফল ইবাদত করা যাবে না। মা বোনেরা ভালো করে শোনেন, অনেক মা বোনেরা আছে রাতের অন্ধকারের ভিতরে স্বামীরা তাকে ডাকে, তাকে সুখ নেওয়ার জন্য, তার কাছ থেকে তাকে মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য, কিন্তু তাকে সাড়া দেয় না। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, কোনো নারীকে যদি, কোনো স্ত্রীকে যদি স্বামী ডাকে তার বুক করা, তাকে মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য, অন্তরাঙ্গে যাওয়ার জন্য, সেই স্ত্রী যদি তাকে মুখ ফিরিয়ে দেয় তাহলে আল্লাহ তাআলার ফেরেশতারা পর্যন্ত ওই নারীকে অভিশাপ করতে থাকে। অতএব স্বামীর অনুমতি ছাড়া